আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোন কোন মামলা থাকলে আপনি বিদেশে যেতে পারবেন না। আমাদের দেশে মামলা সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে সিভিল মামলা, একটা হচ্ছে ক্রিমিনাল মামলা। তো সিভিল মামলা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে জায়গা সম্পত্তির মামলা বা পারিবারিক মামলা বা কোনো অধিকার নিয়ে মামলা বা কোনো কোম্পানির নিয়ে মামলা, সেগুলো হচ্ছে সিভিল মামলার মধ্যে পড়ে। আর ফৌজদারি মামলা যেটা সেটা হচ্ছে যে যেটা ক্রিমিনাল মামলা বলি, সেই মামলার মধ্যে আপনার খুন, তারপরে খুনের মামলা, মাদকের মামলা, মারামারির মামলা, এই ধরনের মামলাগুলোকে আমরা সাধারণত ক্রিমিনাল মামলা বলে থাকি, বা যৌতুকের মামলা, নারী নির্যাতনের মামলা, সেই ধরনের মামলাগুলোকে আমরা ক্রিমিনাল মামলা বলে থাকি। তো ক্রিমিনাল মামলাগুলোর মধ্যে যদি আপনার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট থাকে কোনো মামলায়, ক্রিমিনাল মামলা, বিশেষ করে ক্রিমিনাল মামলার কথাই বলছি, সেই মামলাতে যদি আপনার কোনো ওয়ারেন্ট থাকে, সেই ওয়ারেন্টের কপি কিন্তু যেমন একটা থানায় থাকে, সেই ধরনের কপি কিন্তু আপনার বিমানবন্দর, স্থলবন্দর, জলবন্দর, সেখানেও কিন্তু একটা কপি চলে যায় সরকারিভাবে। যে মামলা করছে সে যখন তদবির করে আর কি ওইসব স্থানে যাওয়ার জন্য, যদি ওইসব স্থানে আপনার ওয়ারেন্টের কপি একটা চলে যায়, তাহলে কিন্তু আপনি আর বিদেশ পাড়ি দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যদি আপনি আদালত থেকে জামিন নিয়ে থাকেন, আপনার ওয়ারেন্ট বের হওয়ার পরে আপনি যদি আদালত থেকে জামিন নিতে পারেন, বা আদালত থেকে জামিন নেওয়ার পরে একটা পারমিশন নিতে পারেন, আপনার বিদেশের কাজকর্ম বা যা কিছু আছে সব কিছু ডকুমেন্ট দেখিয়ে আদালত থেকে অনুমতি নিতে পারেন যে আপনি বিদেশ যাওয়া আপনার খুবই জরুরি, তাহলে আপনি বিদেশ যেতে পারবেন। আর না হলে কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন না। তো সেজন্যই বলছি, ক্রিমিনাল মামলাতে ওয়ারেন্ট থাকলে আপনি বিদেশ যেতে পারবেন না। আর সিভিল মামলার ক্ষেত্রে আপনি কখন যেতে পারবেন না, যেমন আমরা যখন পারিবারিক কোর্টে মামলা করে থাকি, পারিবারিক মামলায় যখন নাকি পারিবারিক মামলা শেষ হওয়ার পরে যদি আসামি ধরা না দেয়, তখন কিন্তু তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট বের হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু সে বিদেশ যেতে পারবে না, কারণ তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তো খোদা হাফেজ।